বন্ধুরা, শুভ সকাল। আজকে মঙ্গলবার 9 তারিখ 9 জুন। কালকে আমরা কামারপুকুরটা চারপাশটা ঘুরেছি। আজকে আমরা রামকৃষ্ণের পৈতৃক ভিটে দেরেগ্রামে যাচ্ছি। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি রামকৃষ্ণ মঠ থেকে। ব্রেকফাস্টে দিয়েছিল ডালিয়ার সাথে মুড়ি। আচ্ছা, একটা অসাধারণ কম্বিনেশন, তাই তো, নিউ টাইপের কম্বিনেশন। আর এই আমাদের দাদা কালকে যে দাদা নিয়ে গেছিলো, সেই দাদার টোটোতে করেই যাচ্ছি। ওকে, এই আমাদের টোটো শো শো করে ছুটছে। সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে। যত বেলা যাবে তত রোদ বাড়বে, রোদের তেজ বাড়বে, অস্বস্তিকর গরম লাগবে। এখন কিন্তু একটু একটু হাওয়াও দিচ্ছে সুন্দর, মানে টোটোতে যাচ্ছি বলে হাওয়াটা লাগছে, খুব সুন্দর লাগছে। এই মেন রাস্তার মোড় থেকে এখানে একটা বাগনা হলো ডান দিকে। তো রাস্তায় যেতে যেতে আমরা অনুকূল ঠাকুরের মন্দিরে চলে। আমরা দেরেগ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিলাম, তো আমাদের যাত্রাপথে এখানে দেখা মিলল অনুকূল ঠাকুরের মন্দির। রাজপ্রাসাদের মতো সুন্দর, একটু ঘুরেই আসি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সৎসঙ্গ বিহার কামারপুকুর পশ্চিমবঙ্গের কামারপুকুরে অবস্থিত। এই আধ্যাত্মিক আবাসটি সৎসঙ্গ আন্দোলনের অনুরাগীদের জন্য একটি শান্তিপূর্ণ কেন্দ্র, যেখানে একটি প্রার্থনা কক্ষ, ধ্যানের স্থান এবং একটি আন্তরিক সামাজিক পরিবেশ রয়েছে। এছাড়াও যে সকল ভক্ত ও দর্শনার্থীরা নিরিবিলি ও আধ্যাত্মিক চিন্তাভাবনায় কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য আশ্রমে সাধারণ মানের থাকার ব্যবস্থাও রয়েছে এবং তার সাথে ভক্তদের নিরামিষ খাবার ও প্রসাদ পরিবেশনও করা হয়। আচ্ছা, খুব সুন্দর। প্রবেশ পথ দিয়ে উঠছি আমরা। এবারে রাজপ্রাসাদের মতো। এখানে একটা ফ্লোর, ওপরে ঠাকুর। ও ঠাকুর, ও বাহ, এরকম প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ি। অনুকূল ঠাকুর, অনুকূল ঠাকুরের এখান দিয়ে খুব সুন্দর, মানে সেই রাজপ্রাসাদের মতো। এখান দিয়েও সিঁড়ি দিয়ে আরও উপরে উঠে যেতে পারি। এই এখান দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, এই গেট। বাবারে, আমাকে চশমাটা খুলতে হবে, আমি তো সানগ্লাস পরেছি, আজকাল কিছু দেখা যাচ্ছে না, এত সুন্দর ওয়েদার। তো এই হচ্ছে অনুকূল ঠাকুর। জয়গুরু, বুঝেছ? জয়গুরু। এগুলো দিয়ে কি বানায়? বড়লিন বানায়। আচ্ছা, আমাদের গাছের ঝাল দিয়ে বড়লিন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শ্রীরামকৃষ্ণের পৈতৃক ভিটে, অর্থাৎ তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বসত বাড়ি দেরেগ্রাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের ঠিক সামনে। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রামের নাম দেরে, তবে সরকারি খাতায় এই গ্রামটির নাম ছিল অবশ্য দারিয়াপুর। এই গ্রামটি কামারপুকুর থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। কেউ কেউ একে দারিয়াপুর নামে এখনও ডেকে থাকে। এককালে এই গ্রামেই এক মহাপুরুষের পৈতৃক বাস্তুভিটে ছিল। তাদের বাড়ি অর্থাৎ বাস্তুভিটের সাথে রন্ধনশালা, রঘুবীরের মন্দির, বসত বাড়ি ও একটি গোয়াল ঘরও ছিল। এই বাড়ি ও ঘরগুলো ছাড়াও প্রায় 150 বিঘার মতো চাষের জমিও ছিল। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় 1775 সালে এই দেরেগ্রামেই জন্মগ্রহণ করেন।
জমিদার রামানন্দ রায়ের বর্ধমান জেলার ফৌজদারি আদালতে একটি ফৌজদারি মামলা সে সময় চলছিল। এই মামলায় জমিদার রামানন্দ রায় সৎ ব্রাহ্মণ ক্ষুদিরামকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু ক্ষুদিরাম মহাশয় খুব ধার্মিক প্রকৃতির লোক ছিলেন। তিনি কোনো মিথ্যা কথা বলে সাক্ষ্য দিতে অস্বীকার করেন। অবশেষে এই মামলায় রামানন্দ রায় হেরেও যান। এইদিকে সে বছর ক্ষুদিরামের ফসলও একদমই ভালো হয়নি। দরিদ্র ক্ষুদিরামের পক্ষে জমিদারের খাজনা দেওয়াও সম্ভবপর হয়ে ওঠেনি। জমিদার রামানন্দ রায় মামলায় ক্ষুদিরামের সাক্ষ্য না দেওয়ার জন্য তিনি হেরে গিয়েছিলেন। সেই রাগ তার মনে পোষা ছিল। রামানন্দ রায় লর্ড কর্নওয়ালিসের কুখ্যাত চিরস্থায়ী ব্যবস্থার অস্ত্রটি সৎ ব্রাহ্মণ ক্ষুদিরামের ওপর প্রয়োগ করলেন। তিনি রাজস্ব বকেয়ার অভিযোগে ক্ষুদিরামের সমগ্র কৃষি জমিটি কেড়ে নিলেন। তার বাস্তুভিটাটি দখল করবার জন্য বর্ধমান জেলার দেওয়ানি আদালতে ক্ষুদিরামের নামে একটি মিথ্যা মামলা করেন। নিরীহ প্রকৃতির ক্ষুদিরাম আইন আদালত একদমই পছন্দ করতেন না। তিনি রামানন্দের মিথ্যা চক্রান্তের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেন না। তিনি একবারের জন্য আদালতে উপস্থিত হলেন না। যথারীতি জমিদার রামানন্দ রায় আদালত থেকে একতরফাভাবে ডিক্রি লাভ করলেন। এই ডিক্রির ওপর ভিত্তি করেই তিনি ক্ষুদিরামের বাস্তুভিটাটিও অধিকার করে নিলেন। তাকে তার পরিবার সমেত বাস্তুচ্যুত করে ছাড়লেন। 1814 সালে মাত্র 39 বছর বয়সে ক্ষুদিরামকে ও তার পরিবারকে দেড়ে গ্রামে তাদের পৈতৃক ভিটের মায়া ত্যাগ করতে হলো। এই গ্রাম ছেড়ে তখন তারা পাড়ি দিয়েছিলেন কামারপুকুর। কামারপুকুর লাটের অধিকর্তা ছিলেন সুখলাল গোস্বামী। সেই সুখলাল গোস্বামীর সাথে ক্ষুদিরামের পূর্ব পরিচয় ছিল। সুখলাল গোস্বামী গরিব ব্রাহ্মণের সব কথা শোনার পর তাকে ও তার পরিবারকে কাছারি বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করার বন্দোবস্ত করে দিলেন। কিছুদিন পর তিনি হালদার পুকুরের পশ্চিম দিকে ডোমপাড়ায় 3.5 কাঠা বাস্তু জমি ও 2 বিঘা 3 কাঠা চাষের জমি ক্ষুদিরামকে দান করলেন। ক্ষুদিরাম তার 10 বছর বয়সী পুত্র রামকুমার, 4 বছর বয়সী কন্যা কাত্যায়নী ও দ্বিতীয় স্ত্রী চন্দ্রমণি দেবীকে নিয়ে কামারপুকুরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। এই কামারপুকুরেই 1836 সালে 18ই ফেব্রুয়ারি শ্রীমতী চন্দ্রমণি দেবীর কোল আলো করে ক্ষুদিরামের ঢেকিশালে তার পুত্র গদাধর জন্মগ্রহণ করেন। রামকৃষ্ণের জন্মের প্রায় 200 বছর পর দেড়ে গ্রামের ক্ষুদিরামের বাস্তু ভিটেতেই স্থানীয় বাসিন্দাদের উৎসাহে ও সকলের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় দারিয়াপুর ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম ও ক্ষুদিরাম স্মারক মন্দির। 2002 সালের 8ই সেপ্টেম্বর ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরটির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। কালের গর্ভে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটের প্রায় সবই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের পুকুরটা অর্থাৎ চাটুজ্জে পুকুরটা আজও রয়ে গেছে। এছাড়া 200 বছর পূর্বের মন্দিরের দরজাটা এখনও এখানে আসলে দেখা যায়।